আমরা এই কথা খুব পরিষ্কার করে বলতে চাই, অত্যন্ত উচ্চ কণ্ঠে বলতে চাই, উচ্চ কণ্ঠে উচ্চারণ করতে চাই যে আমরা বাংলাদেশি এবং 1971 সালে আমরা স্বাধীনতা যুদ্ধ করে আমাদের স্বাধীনতা নিয়ে এসেছি। এটা আমাদের বলতে হবে, প্রতি মুহূর্তে মনে রাখতে হবে। আজকে দুর্ভাগ্যজনকভাবে সেই বাংলাদেশে আমরা যে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক জাতি হিসেবে গড়ে তুলতে চেয়েছিলাম, সেখানে বিভিন্ন রকমের আপনার প্রচেষ্টা চালানো হচ্ছে এটাকে আপনার একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার জন্য। আমরা এটা সবসময় আপনার প্রতিবাদ করেছি, প্রতিবাদ জানিয়েছি এবং আমরা খুব আশা করে আছি যে আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে যে এই বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই তারা অসাম্প্রদায়িক এবং তারা বাংলাদেশি জাতীয়তা বিশ্বাস করেন। আপনারা আজকে আলোচনার মধ্যে একজন বিশিষ্ট নাগরিকের মনোনয়ন দেওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আমি এটা মনে করি যে এটা ঠিক আছে, আপনাদের পক্ষ থেকে এটা আপনারা করবেন। আমরা জিনিসটাকে একটু ভিন্নভাবে দেখতে চাই। আমরা দেখতে চাই যে একটা সম্প্রদায়, ধর্মে বিশ্বাসী একটি সম্প্রদায়, তাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর দিকে আমাদের দৃষ্টি দেওয়া উচিত সবচেয়ে আগে, এবং তাদের সমস্যাগুলো যেন সমাধান করা যায়। ভবিষ্যতে যারা সরকার গঠন করবেন, যারা রাষ্ট্র পরিষদের দায়িত্বে থাকবেন, তাদেরকে সেই বিষয়টাতে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এবং যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং সবাই এই ধরনের একটা প্রত্যাশা আছে যে বিএনপি হয়তো সরকার গঠন করবে নির্বাচনের মাধ্যমে, সেইখানে আপনাদের সকলের সমর্থন, যে কথাটা দাদা বলেছেন, সারা দেশেই সেই সমর্থনটা আমাদের প্রয়োজন আছে, শুধু একটি পার্টিকুলার আসনের জন্য নয়। আমরা এটুকু আশ্বাস আপনাদের দিতে পারি যে আপনাদের যে দাবি, যেটা আপনারা যে আশায় আপনারা যে করেছেন আমাদের জন গোমেজের মনোনয়নের জন্য, নিঃসন্দেহে আমি আপনাদের এই যে আবেদনপত্র এটা আমি আমাদের চেয়ারপারসন, অ্যাক্টিং চেয়ারম্যান পার্সনের কাছে পাঠিয়ে দেবো এবং সেটাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখবো এ ব্যাপারে। সেই সঙ্গে আমাদের যে প্রত্যাশা আপনাদের কাছে সবসময় থাকবে যে আপনারা একটু সরব হন, সবসময় পেছনে পড়ে থাকবেন যখন কথা বলবেন না। আপনাদের দাবি দেওয়া, আপনাদের যে প্রয়োজন, সেই কথাগুলো কিন্তু আপনাদের জোরে বলতে হবে। আপনারা কখনোই মনে করবেন না যে আপনারা সংখ্যালঘু, আপনারা সংখ্যালঘিষ্ঠ, সুতরাং আপনারা ক্ষুদ্র, এই কথাগুলো মনে করলে কিন্তু পিছিয়ে পড়তে হবে। আজকে যারা এখানে আছেন আপনার সমাজের বিশিষ্ট ব্যক্তি, সবাই, এবং এটা আপনারা কিন্তু অর্জন করেছেন নিজের গুণাবলী দিয়ে, গুণ দিয়ে, প্রত্যেকের যোগ্যতা দিয়ে। সেই যে দাবিগুলো আপনাকে সবসময়, সেই জন্য যে জিনিসগুলো আপনাদের প্রয়োজন, সেই কথাগুলো আপনাকে জোরেই বলতে হবে।